হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আজ এই দেখো আমরা এসেছি এখন বাজার করতে, আর আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। তো এর জন্য আমি আর ভিডিও করতে পারিনি ঠিক করে কী কী কেনাকাটা করেছে। আর সারাদিন যেহেতু আমার ভিডিও করা হয়নি, কারণ আজ আমার মনটা একটু খারাপ ছিল, আর সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তো যাই হোক, আমি তা জানাতে পারিনি কী হয়েছে। তো এখানটায় দেখো কী কী কিনে দিয়েছে আমি বাড়িতে আনার পর তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলো, আর কেক নিয়ে এসেছিলো, ফুলের মালা। আর ক্যাডবেরিটা আমি এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, আমি একবারে পরেই তোমাদেরকে দেখাবো যখন আমরা কেক কাটিং করব তখনই। তো আমি রেখে দিলাম। আর আমরা যেহেতু বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, তো আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর যেহেতু আজকে মা বাবা কেউ খাবে না, কারণ তোমরা অনেকে জানো যে এখনও একাদশী চলছে, ভীম একাদশী, তো বাড়িতে সবাই একাদশী করছে। আর বাবা করছে না, কিন্তু বাবা বিরিয়ানি খায় না। আর এই জন্য আমরা এখন খেতে বসে পড়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। কেনাকাটা করে এসে বাবাকে খাবার টাবার দিয়ে তারপরে আমরা খেতে বসেছি, মেয়েকে খাইয়ে তারপর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রাতেবেলা দেখো রেডি হতে। মোটামুটি এখন 10:30 বেজে গেছে। তো আমরা রেডি হব বলে তো জিনিসপত্র বের করে নিয়েছি, কিন্তু কোন গলাটা পরবো বুঝতে পারছিলাম না। তো ওর জন্য আমি আগে সবকটা বের করে নিলাম, আর আমি রেডি হয়ে গেছি। শাড়িটা পরা হয়ে গেছে মাত্র, আর চুলটা বেঁধেছি। আর কিচ্ছু করা হয়নি, তাও তোমাদেরকে একবার দেখালাম যে আমি কীভাবে শাড়িটা পরেছি। তো আমি একা একা যেমন পেরেছি তেমনই পরেছি, যেহেতু আমি খুব একটা ভালো সাজতে পারি না, যতটা পারলাম ততটাই সাজলাম। তোমাদের সামনে তোমাদেরকে দেখালাম, দেখো আমি কীভাবে সাজি। আর এখানে প্রথমে আমি একটু স্প্রে করে নিলাম। তো স্প্রেটা একটুখানি হালকা হাতে আমি একটু ম্যাসাজ করে নিলাম। তারপর আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। দেখো আমি নর্মাল ক্রিমই দিই, আমি এত দামি এত বেশি প্রোডাক্ট ব্যবহার করি না। তো তারপরে আমি কাজল পরে নিচ্ছি। দেখো কাজলটা পরতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু এখন পরা হয় না খুব একটা। আগে তো আমি সবসময় কাজল পরতাম, কিন্তু এখন খুব একটা পরা হয় না। দেখো এখন আমি আইলাইনারটা পরে নিচ্ছি। আর আগে না কাজল না পরলে তোমার দাদাভাই খুব বকতো, এই জন্য পরতাম। আর এখন আমি বলি যে আমার এখন ভালো লাগে না। তো তারপর আমি গলারটা পরে নিয়েছি। আর এই নেকলেসটা আমি পরতে পারছিলাম না, তার জন্য আমি বললাম আমাকে একটু পরিয়ে দাও। তো আমাকে পরিয়ে দিতে এসে ও ঘুমিয়ে গেছিলো, তাও আমি ওকে ডেকে দিলাম। আর দেখো আমার সাথে দেখে বলছে বেশ ভালোই লাগছে, তোমাকে সুন্দর লাগছে। আমাকে বলছিলো, তো আমার খুব ভালো লাগছিলো ওর মুখে কথাটা শুনে। যতই সাজি না কেন, ওর মুখে যতক্ষণ না শুনি যে ভালো লাগছে, ততক্ষণ আমারই ভালো লাগে না, মনটা খারাপ লাগে যে কেন বললো না, আমার কি ভালো লাগছে না। তো যাই হোক, আমার চুড়িও পরা হয়ে গেছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই এখন আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো ও বলেইছিল, আর আমি অ্যানিভার্সারির দিন যদি বাড়িতে থাকে তো আমি ওর হাতেই সিঁদুরটা পরি। তো আজকে আমার দিনের বেলা সিঁদুর পরা যেহেতু হয়নি, তো এই জন্য আমাকে একদম বললো রেডি করে তারপরে তোমাকে সিঁদুর পরিয়ে দেবো। তো আমাকে সিঁদুর পরিয়ে দিল। তারপরে নেল পলিশটা আমার পরা হয়নি বলে আমাকে বলছে কি যে আমি নেল পলিশটা তোমাকে পরিয়ে দিচ্ছি। আমি বললাম যে না আমি পরছি, বলছে না আমি পরিয়ে দেবো। যাই হোক নেল পলিশ পরিয়ে দিয়েছে আমাকে। তারপর আমরা একটুখানি মালা বদল করে নিচ্ছি, আরও বদমাশি করছিলো। দেখো ও প্রথমে পরাতে চাইছিলাম, পরছিল না, পরে ও নিজেই বসে পড়েছে। তারপর আমাকে বললো পরিয়ে দাও, তো আমি পরিয়ে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই আমাকে মালা পরিয়ে দিয়েছে, এ দেখো। তারপর এখন আমি এখানটায় কেকটা সাজিয়ে নিলাম। তো দেখো ক্যাডবেরি রেখে দিয়েছে, আর যে মালা বদল আমরা করেছিলাম সেই মালাগুলো আমি রেখে দিয়েছি। আর কেকটা দেখো খুব সুন্দর লাগছিলো, খুব মিষ্টি একটা কেক। তো কেকটা আমার সাজানো হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে জানো তো এই যে কী বলে মোমবাতির মতো বলস না কি বলে, আমার ঠিক নামটা মনে নেই। তো ওটা বলছে জ্বালাতে না, কারণ এর আগে তোমরা হয়তো দেখেছো আমার তোমাদের দাদাভাইয়ের যখন বার্থডে ছিল তো এনেছিলাম, তো আমার মেয়ে ভয় পেয়ে গেছিলো। তো ওর এটা মনে পড়ে গেছে, তার জন্য বলছে ওর পাপাকে যে বাবা এটা জ্বালাবে না। আর ও আগে থেকে বসে আছে কখনও কেক কাটবে। দিয়ে ও তারপরেও বলছিলো বলে কি না কাটতে হবে না, তোমাদের দাদাভাই মানা করেছে, আগে হয়েছে আমাদের মেয়ে, তারপরে সব কিছু আনন্দ। তো যেহেতু আমাদের মেয়ে পছন্দ করে না, এর জন্য আমরা জ্বালাইনি। তো আমি বললাম ঠিক আছে এখানে রেখে দাও। তো আবার এখানে লাগিয়ে রেখেছে। তারপর আমরা কেক কাটিং করে নিলাম। দেখো আমার মেয়ে কেক খুব একটা তো খায় না, কিন্তু কেক কাটতে খুব ভালোবাসে। তো এর জন্য আমার মেয়েকে দিয়ে আমরা তিনজনেই সবসময় কেক কাটা করাই। আর এখানে আমার মেয়ে আজকে একটুখানি মুখে দিয়েছে, অন্যবার তো মুখে দেয় না। তো আমারও খুব ভালো লাগলো যে ও কেক খেয়েছে। তারপর আমি তোমার দাদাভাইকে খাইয়ে দিলাম, তারপর আমাকেও খাইয়ে দিল। আর এই গিফটটা হয়েছে আমার ভ্যালেন্টাইন্স ডের দিন আমাকে এই গিফটটা করেছিল, এই দুজোড়া কানে আর একটা গলার। কিন্তু আমার না তোমাদের সাথে দেখানো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আর এটা হচ্ছে আমার সবচেয়ে স্পেশাল গিফট, আমার অ্যানিভার্সারির গিফট। এটা হয়েছে গিয়ে হাঁড়ি, পিতলের হাঁড়ি। তো আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা পিতলের হাঁড়ি কিনবো ঠাকুরের জন্য। তো এর জন্য কেনা হচ্ছিল না। তো আমাকে জিজ্ঞেস করেছিল তোমাদের দাদাভাই কী নেবো অ্যানিভার্সারিতে, তো আমি বললাম যে আমি এই হাঁড়িটা নেব। তো যাই হোক এই হাঁড়িটা আমাকে কিনে দিয়েছে। তো তোমরা হয়তো ভাবছো সব হাজব্যান্ডরা সোনার জিনিস বা নতুন জামা এইসবই গিফট করে, তো এটা আমার ইচ্ছে ছিল পূরণ হয়ে গেছে। তো আমি খুব হ্যাপি।
দেখো আর আমার ঘরের কি অবস্থা, আর আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো আমি এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিই, তারপর ঘুমবো। প্রায় এখন 12:30 বেজে গেছে। তো আজকের মতো সবাইকে গুড বাই, আবার দেখা হবে নতুন ভিডিও।